হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে আপনাদের সঙ্গে। আজকে প্রথমবারের মতো মুজ গ্যালারির সাথে লাইভ হয়ে গিয়েছি। এর আগে যতগুলো স্কিন কেয়ার দেখেছেন ভিডিওজের মাধ্যমে দেখেছেন, অ্যান্ড আমাকে অনেকেই জিজ্ঞেস করছিলেন আপু একটু হচ্ছে কি লাইভে এসে আমাদের সঙ্গে প্রোডাক্টগুলো রিভিউ শেয়ার করো, লাইভে এসে বলো ওদের প্রোডাক্টগুলো কেমন। সো আজকে চলে আসলাম লাইভে, একটু সবাই জয়েন করে ফেলবেন। আজকে মুজ গ্যালারি এমএনএস সিক্রেট নিয়ে আমরা কথা বলবো। অনেক 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 প্রোডাক্ট আমাদের হাতে আছে, অ্যান্ড এমএনএস সিক্রেটে আমি বেসিক্যালি যেগুলো ইউজ করি সেগুলাই হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং যেগুলো ইউজ করেছি সেগুলোর রিভিউ দিব। হ্যালো নুপুরমণি বিশ্বাস আপু, যারা মেকআপ মিস্ট্রি বাই মাহি থেকে দেখছেন অবশ্যই মাহিজ মেকওভার থেকে জয়েন করবেন। মাহিজ মেকওভারে কিন্তু লাইভটা হচ্ছে। আমার পেজে একটু ক্যাপশনটা দিতে হইতো, এখন আবার এখান থেকে লগ আউট করতে হবে, কারণ এটা দিয়ে তো ক্যাপশন অ্যাড করা যাবে না। আর একটা লাইভ ছেড়ে তোমার লাইভে আসলাম। আল্লাহ, তাই ভূমি আপু, আমি ভূমি ভুলে গেছো। আল্লাহ, ভূমি আপু হাই, কি অবস্থা? তোমার কথা ওই দিনই বলতেছিলাম, আচ্ছা দাঁড়াও, আমি ক্যাপশনটা একটু, ক্যাপশন অ্যাড হয়ে গেছে, যাক ভালো হয়েছে। ওয়েলকাম মি প্লিজ নুপুরমণি বিশ্বাস, ওয়েলকাম। ফোনে না চার্জ একটুটুকু আছে মনে হয়, আমার মনেই থাকে না ফোন চার্জ করার কথা। হ্যালো পিঙ্কি আপু, সো ওয়েল, আমরা হচ্ছে আজকে স্কিন কেয়ার নিয়ে কথা বলবো। ফার্স্টে কথা বলবো আমার পছন্দের একটা সোপ নিয়ে। এই সোপটা আমি ইউজ করতেছি বেশ কয়েক মাস হলো, হ্যাঁ। সো আমার প্যাকেট দেখে বুঝতে পারবা হয়তো, এই যে দেখো খুবই বাজে অবস্থা। সো এই সোপটা মূলত আমার প্রথম ইউজ করতে না একটু অনেকের কাছে প্রবলেম মনে হতে পারে, বিকজ এটার স্মেলটা, এটা অনেক মানে হার্ড একটা স্মেল, অনেকে স্মেল পছন্দ করে না। বাট পার্সোনালি আমার কথা যদি বলো, স্কিন কেয়ার রেঞ্জের মধ্যে স্মেল না থাকলে আমি সবচেয়ে বিরক্ত হই, কারণ আমি স্কিন কেয়ার সময় স্মেলটা আমার অনেক ভালো লাগে। মনে হয় যে স্মেল ছাড়া আমার স্কিন কেয়ারটা ইনকমপ্লিট হয়ে যায় আর কি, মানে ইনকমপ্লিট থেকে যায় আর কি। সাদিয়া আফরিন হাই আপু, নুপুরমণি বিশ্বাস আপু, আচ্ছা সাদিয়া আফরিনকে তুমি মেনশন দিস আর আমি সাদিয়া আপুকে হাই দিচ্ছি। হ্যালো মিম আপু, সো এই সোপটার ব্যাপারে একটু তোমাদেরকে বলি। এই সোপটার মেইন ইনগ্রিডিয়েন্টের মধ্যে রয়েছে আমাদের কোজিক অ্যাসিড, তারপরে হচ্ছে রাইস মিল্ক, তারপরে এটার মধ্যে রয়েছে একটা সেকেন্ড, হ্যাঁ এটার মধ্যে হচ্ছে আর্গান অয়েল আছে, তারপর এটার মধ্যে হচ্ছে তোমার বিভিন্ন ভিটামিন ই, এবং হচ্ছে গিয়ে 2 দিন আগে ইনবক্স করেছিলাম, নো রিপ্লাই, কাকে ইনবক্স করেছিলেন আপু? একটা সেকেন্ড। মুজ গ্যালারির আজকে আমি যে প্রোডাক্টগুলো ইউজ করি এবং যেগুলো আমার ফেভারিট ওগুলো নিয়ে কথা বলবো। সো এটার মধ্যে রয়েছে রাইস মিল্ক, তারপর হচ্ছে কোজিক অ্যাসিড, গ্লুটাথিয়ন, সুইট অরেঞ্জ, তারপর হানি আছে, ভিটামিন সি আছে, এবং এটার মধ্যে ভিটামিন ই আছে। এটার কাজটা, এটা একটা বিউটি সোপ। এটা হচ্ছে তোমার স্কিনের সানট্যান কমাবে, স্কিনের পিগমেন্টেশন কমাবে, এবং স্কিনটাকে ইভেন টোন করতে সাহায্য করবে, স্কিনটাকে ব্রাইটন আপ করতে সাহায্য করবে। আপু আমি অনেক কষ্ট পাইছি, তোমার আগের পেজে প্রবলেম হয়েছে, মনিরা ইসলাম আপু জাস্ট একটু দোয়া কইরো। এখনো ঠিক হয় নাই, এখনো পারতেছি না আমি ওই পেজের কোনো কিছু মেনটেন করতে। সো এই তো জাস্ট একটু দোয়া করে যাতে ঠিক হয়ে যায় সব কিছু। আমি রমজান মাসে এরকম হোক আমি কখনোই চাই নাই, বাট হয়ে গেছে, কি করব। এখন কথা হচ্ছে স্কিন কেয়ার করার সময় আমি যেটা করি অলওয়েজ, অনেকে দেখি হচ্ছে চোখের লেন্স দিয়ে কিভাবে যেন সোপ দেয়, মানে সাবান টাবান দিয়ে মুখ টুক সব ধোয়, কিন্তু আমি না পারি না, বুঝছো। আমি চোখে কিছু রেখে, লেন্স রেখে জীবনেও সম্ভব না। কি রে, আমি লেন্স রাখবো কই? লেন্সের ইয়েই তো পাইতেছি না, লেন্সের কিটই তো পাইতেছি না। কেমনটা লাগে বলো। সো এই সোপটা হচ্ছে গিয়ে যাদের স্কিনে পিগমেন্টেশনের প্রবলেম আছে, দাগ ছোপ অনেক বেশি, এক কথায় স্কিনটাকে ব্রাইট করতে চাচ্ছি, এটা একটা ব্রাইটেনিং সোপ, হ্যাঁ স্কিন ব্রাইটেনিং সোপ। সো ব্রাইটেনিং সোপ হিসেবে এটা পারফেক্ট একটা সোপ। যাদের স্কিনটা হচ্ছে গিয়ে তোমার অনেক বেশি ডাল, ড্যামেজ এবং হচ্ছে দাগ হয়ে গেছে স্কিনের মধ্যে, চাচ্ছ স্কিনটাকে ইভেন করতে, বা গায়ের বডিতে তোমাদের হাত পা কালো হয়ে যাচ্ছে ডে বাই ডে সানট্যানের কারণে, এই সোপটা তাদের জন্য খুবই ভালো হবে। সো আমি একটুখানি লেন্সের কিটটা সিফ কি করি বলো তো, লেন্সের কিট এই যে পাইছি। তোমার লিপস্টিকের কালারটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। তুমি টেনশন করো না, হ্যাঁ আপু টেনশন করতেছি না আপাতত। সো আমি একটু হাত দিয়ে লেন্সটা খুললাম, আজকে ক্লিন করে রাখতে হবে, আপাতত থাক। লিপস্টিকের কালারটা সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা এখন আসি হচ্ছে আমাদের
মেইন পার্টে আমি মেকআপটা রিমুভ করে দেন হচ্ছে স্কিনে আমি সোপটা দিয়ে ওয়াশ করব। দেন তোমরাই বুঝবা যেই সোপটার মধ্যে কি, এটা হচ্ছে আমাদের স্কিনটাকে অনেক সুন্দর একটা স্মুথ ইফেক্টও নিয়ে আসে স্কিনের মধ্যে। কফি স্ক্রাবটা কি অল টাইপ স্কিনে ইউজ করতে পারো। কফি স্ক্রাবটা হচ্ছে তোমার যদি ফেসের চামড়াটা অনেক বেশি পাতলা হয় সেই ক্ষেত্রে আমি বলবো তুমি তোমার বডির জন্য ইউজ করতে পারো, কারণ দানাগুলো হচ্ছে একটু সূক্ষ্ম হয়, সো ওইটা তোমার বডিতে অনেক ভালো ওয়ার্ক করবে। তুমি যদি নাও কফি স্ক্রাব এমন একটা স্ক্রাব যেটা তোমার যে কোনো রকমের ট্যান, যে কোনো রকমের দাগ অনেক বেশি লাইটেন আপ করে এবং স্কিনটাকে অনেক বেশি ইয়াঙ্গার লুকিং দেখায়, ঠিক আছে। অ্যান্ড স্কিনের গ্লোটাকে বাড়াতে সাহায্য করে, স্কিনটাকে রিজুভিনেট করতে সাহায্য করে, স্কিনটাকে হচ্ছে তোমার একদম টান টান রাখতে সাহায্য করে হচ্ছে আমাদের কফি স্ক্রাব বা কফি জাতীয় যে কোনো স্কিন কেয়ারের প্রোডাক্ট। যখন তোমার স্কিনটা অনেক বেশি ডাল হয়ে যায়, স্কিনে কফি প্রোডাক্ট বা কফির যে ইয়েগুলো আছে স্ক্রাবটা আছে ইউজ করার পর দেখবা ইনস্ট্যান্ট তোমার স্কিনটা অনেক বেশি ব্রাইট লাগতেছে। সো ইয়া, এখন হচ্ছে মেকআপ রিমুভ করি, তারপর হচ্ছে বাকি কথা। আমি আগে সোপটা, আব্বু এখানে আসো তো, বাবা এই যে এটা দাও তোমাকে, ওই যে দেখো টাওয়ালের মতন ফেশিয়াল টাওয়ালটা, হ্যাঁ সফট সফট, হ্যাঁ এই যে পড়ে গেছে, হ্যাঁ এটা, থ্যাংক ইউ আপু। আমার কমেন্ট যায় না, জান্নাতিরা আপু, হ্যাঁ আপু আসছে তো। তোমরা কেউ মেকআপ মিস্ট্রি বাই মাহি থেকে কমেন্ট করো না, মাহিজ মেকওভারে করো, কারণ আমার মাহিজ মেকওভারে কমেন্ট করলে আমি দেখতে পারি, ওইটাতে কমেন্ট করলে দেখা যায় না, ঠিক আছে। তোমার পিছনে, হ্যাঁ এটা অফ হয়ে গেছে, কারণ এটা অনেক বেশি ব্যাটারি লাগে, ব্যাটারি আর চেঞ্জ করা হয় না, আমি জানি অফ হয়ে গেছে। মেকআপ রিমুভ করার পর অন্যরকম একটা শান্তি কাজ করে, তাই না? যদি আমি মেকআপটা খুব আস্তে ধীরে মানে বসে বসে ক্লিন করতে পছন্দ করি, খুব বেশি তাড়াহুড়া করে হচ্ছে করা হয় না, কারণ আমার স্কিনের উপর দিয়ে যা স্ট্রেস যাচ্ছে, যে সত্যি কথা। আমি ফার্স্টে ভাবছিলাম মেকআপটা ক্লিন করেই আসবো, পরে দেখি যে রাত হয়ে যাবে মেকআপ ক্লিন করতে করতে, এই জন্য ভাবলাম ওকে ফাইন লাইভে এসেই করি। আর বাই দ্য ওয়ে কফি স্ক্রাব যেটার কথা বললা, কফি স্ক্রাবটা তোমার বডি ট্যান, তোমার হাতের যে এলবোর মধ্যে যদি ডেড সেলস থাকে, অনেক সময় দেখবা পায়ের চামড়া ফাটতেছে বা পায়ের আশেপাশে হচ্ছে খুব বেশি ডেড সেলস জমা হয়ে যায়, ওইটার জন্য কিন্তু অনেক ইফেক্টিভ। হ্যাঁ, স্কিন ছাড়াও তোমার ফুল বডির জন্য এটা ইফেক্টিভ। অ্যান্ড তোমরা হচ্ছে গিয়ে তোমাদের যাদের পেটে স্ট্রেচ মার্ক আছে বা বডিতে কোনো স্ট্রেচ মার্ক আছে, ওইখানেও কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারো স্ক্রাবটা, তোমার একটা ভালো রেজাল্ট পাবা, তোমরা স্কিনটা খুব সুন্দর থাকবে। হ্যাঁ, স্ট্রেচ মার্ক যদিও যেতে চায় না, একবার যদি পড়ে যায় হালকা হয় বাট একেবারে চলে যায় না। স্ট্রেচ মার্ক হচ্ছে এত খারাপ একটা জিনিস, কারণ আমারও তো আছে, আমি অনেক কিছু ইউজ করার পরও হচ্ছে যায় নাই। তো যেটা বুঝলাম যে স্ট্রেচ মার্কটা হালকা হয় সময়ের সাথে সাথে, কিন্তু পার্মানেন্টলি রিমুভ করা খুবই টাফ, যদি না তুমি হচ্ছে গিয়ে কোনো লেজার ট্রিটমেন্ট বা যেসব করায় কসমেটিক ট্রিটমেন্ট যেগুলো হয় ওগুলো যদি না করো। সেদিন কে যেন বলতেছিল হোয়াইট কাজল যেতে চায় না, হোয়াইট কাজলটা এইভাবে রিমুভ করতে হয় চোখ থেকে, ঠিক আছে। আর এই যে তোমরা দেখতেছো ল্যাশের গ্লুগুলা দেখতেছো, এটা রিমুভ করা একটু টাফ হয়ে যায় আমার জন্য, অনেক কষ্ট লাগে, মানে চোখের পাপড়ি টাপড়ি ছিঁড়ে যায় যখন লাইভে বসে এই যে চোখের পাপড়ি থেকে আঠা টাঠা সরাইতে হয়। সো এটা একটু সময় নিয়ে করলে ভালো, না হলে হচ্ছে চোখের রিয়েল যে ল্যাশগুলো ওগুলো আঠার সাথে চলে আসে। এন্ড আমার স্কিনটা খুবই খুবই ডাল লাগতেছে, আই নো খুবই বাজে লাগতেছে। মুনস গ্যালারির কিছু প্রোডাক্ট এত ভালো লাগছে ইউজ করার পরে, বিশেষ করে হচ্ছে ওদের কিছু মাস্ক আছে, ফেশিয়াল মাস্ক, যেমন হচ্ছে অক্সিজেন মাস্ক, তারপর হচ্ছে ওদের এই মাস্কগুলা, এগুলো এত সুদিং, মানে ট্রাস্ট মি স্কিনের মধ্যে মনে হয় যে একেবারে এসি ফিট করছি, এত ঠান্ডা। হ্যাঁ, স্কিন এত ঠান্ডা থাকে, বাইরে থেকে রোদে থেকে এসে জাস্ট একবার অ্যাপ্লাই করলে তুমি বুঝতে পারবা যে মাস্কগুলা কি পরিমাণে কামিং অ্যান্ড সুদিং লাগে স্কিনের মধ্যে। এই যে দেখো রিয়েল ল্যাশ ছিঁড়ে আসছে। সো এই তো মেকআপ রিমুভ করে ফেললাম, এখন হচ্ছে আমি সোপটা দিয়ে ফেসটা ওয়াশ করব। আর ওদের হচ্ছে একটা আছে সিরাম আছে, আমি যেটা ইউজ করছি, ওদের আরও সিরাম থাকতে পারে বাট আমার একটা ইউজ করা হয়েছে আপাতত, সেটা হচ্ছে গিয়ে ওদের ড্রাগন ব্লাড সিরাম, যেটা ওই সিরামটা।
তো সোপটা আমি হাত দিয়ে ভিজাই নিলাম। ওই সিরামটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য ফেভারিট। হ্যাঁ, ওইটা অনেক ভালো। যারা যারা ইউজ করছো মুনস গ্যালারিতে থেকে হচ্ছে যারা যারা এটা ইউজ করছো সবাই রিভিউ দিতে পারো চাইলে কমেন্ট সেকশনেও, কারণ আমার পার্সোনালি খুবই ভালো লাগছে ওই সিরামটা। আমি ইউজ করতেছি অনেক দিন হয়ে গেছে, আমারটা অলমোস্ট শেষের দিকে। সো আমি হচ্ছে গিয়ে এখন জাস্ট ফেসটা ভালোভাবে ওয়াশ করে নিব। এটা হচ্ছে মেকআপের রেজিডিউ থাকলে সেটাও আস্তে আস্তে ক্লিন আপ করে ফেলে, যেহেতু একটা সোপ। অ্যান্ড এটা ডিপলি তোমার স্কিনটাকে ক্লিন করবে। যারা হচ্ছে চাচ্ছ স্কিন ব্রাইটেনিং এর জন্য, আবারও বারবার বলছি, স্কিন ব্রাইটেনিং সোপ হিসেবে এটা কোনো হার্শ কেমিক্যাল ফ্রি একটা সোপ। এটার মধ্যে গ্লুটাথায়ন আছে, তারপর হচ্ছে তোমার এটার মধ্যে কোজিক অ্যাসিড আছে, তারপরে ভিটামিন ই, ভিটামিন সি মানে এটার মধ্যে বিদ্যমান। এছাড়াও কিন্তু তোমরা এটার মধ্যে হচ্ছে গিয়ে রাইস মিল্কটা পাচ্ছ, যেটা তোমার স্কিনটাকে অনেক বেশি ইয়াঙ্গার লুকিং রাখে। লিপস্টিক কোনটা দিছিল আপু? লিপস্টিক এই যে দেখছো, খুব বেশি কিন্তু ফোম হয় না সোপটাতে, একদম ক্রিমি টেক্সচারের একটা সোপ, খুবই ভালো লাগে এই কারণে আমার। আমি একটু পানিটা কখন যেন হাতের থেকে পড়ে যায় বুঝছো, পানিটা নিয়ে বসা লাগে আমার এখানে বসতে হইলে, বিকজ ওয়াশরুমে লাইটিং ভালো না। সো ওয়াশরুমে লাইভ করাটা বৃথা লাগে আমার কাছে, মনে হয় তোমরা কিছু দেখতেছো না। একটা সেকেন্ড, হ্যাঁ, জাস্ট একটু হচ্ছে এটা রিমুভ করি ফেস থেকে, দেখবা স্কিনটা থেকে পুরো সব অয়েলটা হচ্ছে গিয়ে ডিপলি ক্লিন হয়ে যায়। যাদের অ্যাকনে প্রন স্কিন আছে তারা এটা ব্যবহার করতে পারবে সোপটা। আপু সানস্ক্রিন অল্প বাজেটে কোনটা ভালো হবে? মিশা অথবা 3W ক্লিনিক? আপু 2 দিন তোমার লাইভ অ্যাটেন্ড করছি, অনেকটাই টপ ফ্যান আর্ন করছি। তাই? আচ্ছা, কংগ্রাচুলেশন আপু। প্রোফাইল পিক নূপুরমণি বিশ্বাস আপু, আজকে আবার তুমি এটা কিসের ছবি লাগাইছো? মনে হচ্ছে কোনো একটা পাখি। আমার তো চোখে সমস্যা। হাঁসের ছবি লাগাইছো? এই তুমি কি টিস্যু না দিও, এই যে টিস্যুগুলা শেষ, ফেসিয়াল যে টাওয়ালটা আছে ওইটা ইউজ করতেছি। সো এখন হচ্ছে গিয়ে হাঁস আপু, হ্যাঁ হাসি হবে। আচ্ছা এখন হচ্ছে গিয়ে আমার আরেকটা ফেভারিট প্রোডাক্ট ইউজ করবো, যদিও আমার গালের অবস্থা দেখো, আমার স্কিনে তোমরা মনে হয় না এই যে এগুলা দেখছো কখনো, বাট এবার দেখে নাও, কারণ আমার উপর দিয়ে অনেক স্ট্রেস যাচ্ছে। আমি সব সময় বলি যে স্ট্রেস কম নিবা, স্ট্রেস কম নিবা। আমার উপর দিয়ে, আমার স্কিনের উপর দিয়ে প্রচুর পরিমাণে স্ট্রেস যাচ্ছে, যার কারণে কিন্তু আমার স্কিনের অবস্থা অনেক বেশি খারাপ। হেডব্যান্ড কই? হেডব্যান্ডগুলো একটাও নাই কেন জানি। হেডব্যান্ড দিতে পারবো আমাকে একটা? আমি স্ক্রাবিং করবো না, পুরো চুলে ভরে যাবে। এইটা পচা লাগে, ছেলে ছেলে লাগে, দেখো না। এই হেডব্যান্ডগুলো পরলে না আমার খুব ব্যথা লাগে। আচ্ছা থাক, এটাই হচ্ছে গিয়ে ইউজ করবো। এখন হচ্ছে ওদের কফি স্ক্রাবটা ইউজ করবো। কফি স্ক্রাবটা ইউজ করার সময় আমার একদম কফি খেতে ইচ্ছা করে, এত ভালো লাগে এটার স্মেলটা। এটা অনেক বেশি ভালো। হ্যাঁ, যারা হচ্ছে একটা ইউজ করবা ফ্যান হয়ে যাবে, এটা তোমার বডির জন্য এবং স্কিনের জন্য পারফেক্ট একটা স্ক্রাব। অ্যান্ড এটা হচ্ছে একটু দানাটা হচ্ছে খুব সাবধানে ইউজ করতে হবে। আমার স্কিনে কিন্তু একনে আসতেছে অল্প অল্প ছোট ছোট, সো এটার জন্য আমি হচ্ছে কি খুব হালকা হাতে এই পাশে বেশি যাব না, এই পাশগুলোতেই বেশি করব, কারণ একনের উপরে কিন্তু দানাযুক্ত কোনো ধরনের স্ক্রাব না ইউজ করাই ভালো। একনে প্রন স্কিনে হচ্ছে পিলিং জাতীয় হচ্ছে গিয়ে তোমরা পিলিং টাইপের হচ্ছে গিয়ে যে সলিউশনগুলো থাকে, পিলিং সলিউশন টাইপের, ওই টাইপের হচ্ছে গিয়ে ইউজ করতে পারো, এক্সফোলিয়েটর ইউজ করতে পারো। তোমার স্কিন আপু, আমার স্কিন খুবই বাজে অবস্থা আপাতত, খুবই বাজে অবস্থা, কারণ একদিনে 3-4 করে মেকআপ নেওয়া লাগতেছে। একবার ভিডিও শুট করতেছি, তো একবার একটা রিভিউ, এইটা সেটা, মানে সব মিলায় হচ্ছে গিয়ে যাতা। সো এটার মধ্যে হচ্ছে রবুস্তা নাকি রবাস্তা এরকম নামে একটা কফি থাকে, রবাস্তা, হ্যাঁ রবাস্তা কফি। তারপর এটার মধ্যে হচ্ছে গিয়ে এসেনশিয়াল অয়েল আছে,
তারপরে হচ্ছে এটার মধ্যে তোমার কোকোনাট অয়েল আছে। সো মানে এটা বেস্ট, আমি যে স্কিনে একটু দেই তাহলে বুঝতে পারবা। তোমরা এটা স্কিনের মধ্যে জাস্ট কিছুক্ষণ রাখবা, হ্যাঁ, রেখে ভেজা হাতে হচ্ছে তোমরা ইয়ে করবা, স্ক্রাবিংটা করবা। মার্কেট থেকে এসে খেয়েছি কার ভাইয়ার। আপু একনে কিভাবে বুঝবো? পিম্পল তো হয়, একনেগুলো বেশিরভাগ ক্ষেত্রে ব্যথাযুক্ত হয়। এটার মধ্যে হচ্ছে পানি মিক্স করতে হয় এই স্ক্রাবটার মধ্যে, এই কফি স্ক্রাবটার মধ্যে হচ্ছে একটু পানি মিক্স করে দেন ইউজ করতে হয়। অ্যান্ড আমার ইয়েটা হচ্ছে গিয়ে খুঁজে পাচ্ছি না, বুঝছো কি যেন বলো এটারে, এই যে আমার ফেসিয়াল এক্সফোলিয়েটারি, ফেসের মধ্যে যে ইয়ে লাগায় না, মাস্ক লাগায়, অ্যাপ্লিকেটার, আল্লাহ মুখ দিয়ে আসতেছেই না, অ্যাপ্লিকেটার খুঁজেই পাচ্ছি না। সেই জন্য আমি স্পুন দিয়ে ব্যবহার করা শিখছি। এখন স্পুন দিয়ে ব্যবহার করতে গিয়ে যেটা বুঝলাম যে স্পুন হচ্ছে কি অ্যাপ্লিকেটারের চাইতে বেটার। ইভেন তোমার হাতও, যেহেতু হাত হচ্ছে একটু ওইগুলো কালো কালোগুলো ঢুকে যায়। কফির দানাগুলো কিন্তু একদম ছোট ছোট, এত সুন্দর, মানে এটা দিয়ে তুমি চোখ বন্ধ করে যদি শুয়ে থাকো মনে হবে তুমি কফি খাইতেছো। হ্যাঁ, একেবারে হচ্ছে অনেক কফির একটা স্মেল আসে, খুব ভালো। সো যারা হচ্ছে কফি খেতে পছন্দ করো তাদের তো খুবই ভালো লাগবে এটা। এটা খুবই ইফেক্টিভ, কফির মাস্কটা খুবই ইফেক্টিভ। যাদের এই লিপস এরিয়ার আশেপাশে পিগমেন্টেশন দিয়ে ভরপুর, সানটেন রিমুভ হচ্ছেই না কোনোভাবে, চিন্তায় আসো যে কিভাবে রিমুভ করব, তারা তো এটা মাস্ট ট্রাই করবাই, একটা হলেও ট্রাই করবা, দেখবা সানটেন কোত্থেকে কই চলে যায়। আর সানটেন রিমুভ করার জন্য যেটাই করো না কেন, সানস্ক্রিন ইউজ না করলে হবে না, জীবনেও সানটেন যাবে না। কারণ আমাদের বাংলাদেশে যে পরিমাণে ইউভি রে থাকে, আমরা যদি বাংলাদেশে ঘরে থাকাই হচ্ছে দায়, মানে আমাদেরকে তো বলা, আমাদের যে পরিমাণ তাপমাত্রা, আমাদের ঘরে থাকাও মুশকিল, এত পরিমাণে হচ্ছে রোদ উঠে বাহিরে। সো আমার মনে হয় যে যারা সানস্ক্রিন ছাড়া বাহিরে যাও, জীবনেও সম্ভব না স্কিন থেকে পিগমেন্টেশন সরানো, স্কিন থেকে হচ্ছে গিয়ে ডালনেস সরানো। কারণ স্কিনে তুমি সানের কারণে, সান এক্সপোজারে গেলে তোমার স্কিন আস্তে আস্তে পাতলা হইতে থাকে। বেগুনি রশ্মিটা আমাদের স্কিনের জন্য এতটাই ক্ষতিকারক যেটা আমাদের স্কিন ক্যান্সার পর্যন্ত হয়, এবং আমাদের স্কিনে কিন্তু হচ্ছে গিয়ে ছোট ছোট ফ্রিকলস আসা শুরু করে, মেস্তা পড়া শুরু করে, লিপসের এরিয়াটা কালো হয়ে যাওয়া অনেক বেশি বেড়ে যায়, চোখের যে এরিয়াটা আছে ডার্ক সার্কেল এটা আরো বেশি কালো হতে থাকে, এবং ফেসের মধ্যে বিভিন্ন মানে প্রকারের হচ্ছে দাগ ছোপ আসতেই থাকে, সেটা দেখবা ডিপ হইতে থাকে ডে বাই ডে। সো এই কারণে আমি বলবো যে অবশ্যই যারা হচ্ছে সানস্ক্রিন ব্যবহার করো না, যে কোনো স্কিন কেয়ারে তোমরা একটা সানস্ক্রিন ব্যবহার করবা অবশ্যই। সো আমি হচ্ছে এমএনএস সিক্রেটের কফি স্ক্রাবটা ব্যবহার করছি, যেটা তোমার স্কিনের পিগমেন্টেশন, সান ট্যান, মেস্তার যে একটা হালকা হালকা মেস্তা আসা যখন শুরু করে, একেবারে পড়ে গেলে তো সম্ভব না, মেস্তা যখন আসা শুরু করে তখন হচ্ছে গিয়ে এটা এফেক্ট করবে তোমার স্কিনে। সো এটা কিছুক্ষণ রেখে খুব আলতো হাতে, যেহেতু তোমার আঙুল অলরেডি এক্সফোলিয়েট করে। আপু মিউন্স গ্যালারির যে সিরাম, যে সিরামটা ইউজ করি, বাট একটা স্পটের জন্য কি করব? একনে স্পটের জন্য আপু একনের অনেকগুলো সিরিজ রয়েছে এমএনএস সিক্রেটের, ওগুলো ট্রাই করে দেখতে পারেন আপু, বেস্ট হবে নক করলে বা ওদের আউটলেট ভিজিট করলে, ঠিক আছে, একনের জন্য। আর এই সিরামটা অনেক ভালো, এটাও কিন্তু একনে রিলিফ করে স্কিনের থেকে। রেগুলার সানস্ক্রিন ব্যবহার যারা করো, সানস্ক্রিনটাকে ভালোভাবে রিমুভও করবা। এইটা ইউজ করার পরে দেখবা স্কিনটা পুরো মাখন হয়ে যায়, একেবারে পলিশড লাগে দেখতে। হ্যাঁ, এই স্ক্রাবটা ইউজ করার পর মনে হয় কি স্কিনটার যত ময়লা আছে, এটা তো আমাদের পোর্সগুলোর থেকে ডার্ক ক্লিন করে, পোর্সগুলোকে যত ইম্পিউরিটিস আছে পোর্সের ভিতরে সব ক্লিন করে। এর পাশাপাশি আমাদের স্কিনের যে ডেড সেলস, মরা চামড়াগুলো আছে, এগুলোকেও তুলে ফেলে, এবং আমাদের যে নোজ এরিয়ার যে হচ্ছে কি হার্শনেসটা আছে, বাম্পি নোজ যেটা, ওইটাকে তো কমাবে, এবং নোজ এরিয়ার পাশে যে হয় না ছোট 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 দানা দানা হয়, ওইটাও কিন্তু তোমার আস্তে আস্তে রিমুভ করে। আমি যখন এটা ফেস থেকে রিমুভ করো তখন দেখবা ইনস্ট্যান্ট স্কিনটা কি পরিমাণে গ্লোই লাগে। যদিও দুইটা হাত ইউজ করতে হয়, বাট আমার হচ্ছে বারবার স্ক্রল করা লাগতেছে, দ্যাটস আমি একটা হাতই ইউজ করতেছি। দুই হাত দিয়ে তোমরা হচ্ছে এই কাজটা করবা। তো লিপসে যাদের প্রবলেম আছে তারা কিন্তু লিপসের ডেড সেলসটাও রিমুভ করতে পারো, লাইক এটা ঠোঁটেও ইউজ করা যাবে এমন একটা স্ক্রাব। আর এটার মধ্যে থেকে একেবারে পিওর একটা কোকোনাটের একটা স্মেল তো পাচ্ছই, আর কফির একটা স্মেল আছে পুরা। ভূত, তুমি আমার এমন একটা ছবি তোমার প্রোফাইল পিকচারে লাগায় রাখো।
যারা অলওয়েজ বলো যে আপু আমার নোজ এরিয়া প্রচুর পরিমাণে হার্শ, আমার নোজ এরিয়াতে অনেক বেশি হয়, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হয়, তারা এটা মাস্ট ট্রাই করে দেখতে পারো। আর হালকা হাতে হাত ভিজায় ভিজায় হচ্ছে স্ক্রাবিংটা করবা। এই যে আমি হাতটা কিন্তু ভিজায় 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 ইউজ করতেছি, দেখো। স্ক্রাবটা উইকে আপু অন্তত একবার ইউজ করবেন। শাওয়ারের সময় হচ্ছে গিয়ে আপনার মাস্ট এটা বডিতেও ইউজ করে দেখতে পারেন, কারণ আমাদের বডিতেও কিন্তু প্রচুর পরিমাণে সানটান হয়। আল্লাহ তিতা, বাট ভালো হয়েছে, আমার লিপসের ইয়েগুলো তো দূর হয়েছে। লিপসটা কত পিঙ্ক লাগতেছে, কিন্তু অনেক তিতা কফির যে। কোন পেজে পাবো? পেজ মেনশন করা আছে, মুনস গ্যালারিতেও পাবেন, এমএনএ সিক্রেটেও পাবেন। হ্যাঁ, এমএনএ সিক্রেটের পেজও পাবেন এবং মুনস গ্যালারিতে পাবেন। এগুলো হচ্ছে মুনস গ্যালারির এমএনএ সিক্রেট রেঞ্জ। এগুলো সব হচ্ছে গিয়ে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন মুনস গ্যালারির সবগুলো আউটলেটে এবং অনলাইন পেজেও। মুনস গ্যালারি কিন্তু অনেকগুলো আউটলেট আছে, ঠিক আছে? মিরপুর, ধানমন্ডি, বসুন্ধরা, সব জায়গায় মোটামুটি মুনস গ্যালারির আউটলেট আছে। ডিফিকাল্ট পার্ট হচ্ছে এটা রিমুভ করা, যেটা লাইভের মধ্যে আসলেও ডিফিকাল্ট। দেখো কি লিপস্টিক দিছিলা। ডাবল ক্লিনজিং এর জন্য আপু মাইসেলার ওয়াটার ইউজ করতে পারেন। মাইসেলার ওয়াটার ইউজ করার পর অবশ্যই হচ্ছে ভালো করে স্কিনের মধ্যে ফেস ওয়াশ দিয়ে ফেসটা ওয়াশ করবেন, এবং নেক্সট স্টেপে টোনার। ঠিক আছে, নেক্সট স্টেপে হচ্ছে টোনার। আচ্ছা, এখানে দেখো তো আমার কোনো একটা স্কার্ফ বা কিছু আছে নাকি ফেসটা মুছবো। দাও, টাওয়ালটাই দাও। একনে কম আপু, বাট স্পটগুলো যাচ্ছে না। অবশ্যই আপনি স্ক্রাবিং করেন, সানস্ক্রিন ব্যবহার করেন রেগুলার বেসিসে, স্ক্রাবিংটা করেন, এবং হচ্ছে আপনি যেটা করবেন মুনস গ্যালারির ড্রাগন এই সিরামটা ট্রাই করে দেখতে পারেন। হ্যাঁ, এবং যে বিউটি স্পট ইয়েটার কথা বললাম, সোপটার কথা বললাম, বিউটি সোপটা ইউজ করতে পারেন। কি লেখছো? আজকে স্ক্যাম দেখলা, মানুষ কারে। আপু এটা সত্যি কথা বলি, লাইভের মধ্যে ডিরেক্টলি বলি। হ্যাঁ, আমি তো ওদের 2টা ভিডিও করছিলাম, ওদের 2টা কন্টেন্ট করার পরই আমার না আর ভালো লাগে নাই। হ্যাঁ, আমার 2টা ভিডিও করা হয়েছে, আমার আর ভালো লাগে নাই কন্টিনিউ করতে। কি আর বলবো, আমার তো মানুষকে এক্সপোজ করতে ভালো লাগে না। দেখবা হয়তো বা আমার হায়েস্ট মনে হয় 2টা কি 3টার মতো কাজ আছে ওদের সাথে। এরপর আমি আর নিজে থেকেই কাজ করি নাই, আমি আর কথাও বলি নাই, আমার কাছে পার্সোনালি ভালো লাগে নাই। ফ্রেকেলসের জন্য কি করব? মাস্ট ইউজ এ সানস্ক্রিন অ্যান্ড অবশ্যই মুনস গ্যালারির স্ক্রাবটা ব্যবহার করেন, ভালো একটা ফলাফল পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, মাস্ট হচ্ছে সানস্ক্রিন রেগুলার ব্যবহার করবেন, এবং এই স্ক্রাবটা ফ্রেকেলস যাদের আছে, মেস্তা যাদের আছে, এবং যাদের পড়ে গেছে তাদেরটা না, যাদের পড়তেছে অল্প অল্প পড়তেছে তাদের জন্য এটা ভালো। এবং দেখেন এখন আমার নাকের উপরের চামড়া দেখেন, স্কিনের চামড়া দেখেন, এটা পড়লে না নিজেকে হচ্ছে গিয়ে ছেলে মানুষ লাগে, কারণ এই ব্যান্ডগুলো আমার মনে হয় আমি বেশিরভাগ ছেলেদের মাথায় দেখি। সো স্কিনের অবস্থা এখন দেখো, একটু আগেও লাইভে আসছিলাম তখন কেমন ছিল, অ্যান্ড সি দ্য গ্লো। নোজটা জাস্ট দেখো, তাহলেই বুঝতে পারবা যে আমার নোজের চামড়াটা কত চকচক করে। হ্যাঁ, মানে
নোজটা আমার খুবই ক্লিন, যার কারণে আমার নাকের উপর থেকে মেকআপ সহজে সরে না, নাকের উপর থেকে মেকআপের কিচ্ছু হয় না, এবং নাকের উপরে চামড়াটাও খুব ধরতে আরাম। অনেকের নোজ দেখবা টাচ করলে মনে হয় যে কি যেন টাচ করলাম, গুটি গুটি দিয়ে ভরা। হ্যাঁ, সো এই গুটি গুটি টাইপের যেটা হয় না নোজে বাম্পিনেস, ওটা কিন্তু চলে যায়। আজকে আমি আরেকটা প্রোডাক্ট ইউজ করতে চাইছিলাম এটা, বাট এটা আজকে ইউজ করবো না। এটা একটা কি বলে পিলিং এর একটা প্রোডাক্ট, মানে এটা তোমার পিল অফ করতে হয়। এটার কাজটা বলি, এটা তোমার স্কিনের ইম্পিউরিটিস দূর করবে। স্ক্রাবটা দেখাও, এই যে স্ক্রাবটা, এটা তুমি হাতে পায়ে এবং স্কিনে ব্যবহার করতে পারবা। সো আমি যেটা বললাম, আমার সে পিলিংটা ভালো লাগে না, আমার কাছে কিন্তু এই ধরনের স্ক্রাবগুলো ভালো লাগে দেখে আমি ইউজ করি। সো এটা যার যার পার্সোনাল ব্যাপার। আর এই হচ্ছে গিয়ে আমাদের পিল অফ মাস্ক, যেটা তোমার নাকের উপরে থাকা যত রকমের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আছে সবগুলোকে টেনে তুলে ফেলবে, তারপর স্কিনে ইম্পিউরিটিস দূর করবে, স্কিনে অয়েল ফ্রি রাখবে। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে তোমার স্কিনটাকে অয়েল ফ্রি রাখা। সো ঈদের আগে যারা চাচ্ছ যে না আমি স্কিন কেয়ার করতে চাই, ঈদের আগের দিন রাতে তোমরা কিন্তু এই স্ক্রাবটা দিতে পারো। এই স্ক্রাবটা দেওয়ার পর হচ্ছে গিয়ে এই পিল অফ মাস্কটা দিতে পারো। পিল অফ মাস্কটা দেওয়ার পরের দিন যখন তুমি মেকআপ করবা, যত গরমই থাকুক দেখবা তোমার স্কিনে ফ্ললেস ভাবে মেকআপটা বসবে। মানে এটা তোমার স্কিনটাকে এতটাই সুন্দর রাখে। এখন সময় অনেক কম, না হলে হচ্ছে আমি এটা ইউজ করতাম, কিন্তু এখন হচ্ছে আমি আসলে কি করব বলো, তোমরা চাইলে আমি ইউজ করব, কিন্তু আমার নাকের উপরে আসলে কিছু নাই, কারণ আমি খুব রিসেন্ট হচ্ছে গিয়ে আমি এটা ইউজ করছি। সো আমার আপাতত নোজ দেখো, তোমরাই দেখো, মানে নাকের চামড়াটা দেখলেই বুঝবা। অ্যান্ড স্কিনের অবস্থা একটু খারাপ হয়েছে, বিকজ যেটা তো বললামই, আমাকে কি দেখা যায় না, আমি তো চলে যাব এখন। আল্লাহ হাফেজ। নাবিহা জাহান ভূমি আপু, আপু আমি চোখে কিভাবে দেখবো বলো? আমি যে সাবান দিচ্ছি, এটা ওইটা দিচ্ছি, চেহারায় মুখ ধুচ্ছি, এই জন্য হয়তো দেখি না। শোনা, আসল প্রোডাক্ট কই পাবো এখন, এটা নিয়ে কনফিউজড। শোনো, আসল যাদের প্রোডাক্ট তারা কিন্তু বারে বারেই বলে যাচ্ছে যে এটা দেখে কিনেন, ওইটা দেখে কিনেন, এরকম করেন, ওইরকম করেন। যেটা হচ্ছে তোমাদেরকে যারা হচ্ছে কি অথেন্টিক প্রোডাক্ট সেল করে, তাদের এত আলাদা করে অ্যাডভার্টাইজমেন্ট করা লাগে না যে দে আর 100% অথেন্টিক, অল ওভার বাংলাদেশ তারাই বেস্ট, এরকম করে এরকম কোনো অ্যাডভার্টাইজমেন্ট তাদের দিতে হয় না। মিম আপু আল্লাহ হাফেজ দিয়ে দিছে, দেখছো? আমি যদি কমেন্ট একটা মিস দিই, মানুষজন আমার আল্লাহ হাফেজ দিয়ে দেয়, কেমন লাগে বলো? আপু অনেক বেশি পিগমেন্টেশন স্পট, কিছুই ভালো হচ্ছে না, ডার্ক সার্কেল তো আছে, কি করবো আপু বলো? ডার্ক সার্কেলের জন্য আপু আপনি হচ্ছে গিয়ে একটা ভালো ক্যাফেন সলিউশন আছে, এমন টাইপের একটা সিরাম ব্যবহার করেন চোখের আশেপাশে, এবং আপনার রেগুলার ঘুম, সানস্ক্রিন, পানি বেশি খাওয়া, দেন হচ্ছে আপনি পটেটো পাউডার ইউজ করে দেখতে পারেন চোখের নিচে। আপু যাও না, রিপ্লাই পাবা। হ্যাঁ রিপ্লাই তো দেই, তারপরও কেন এরকম করো বুঝি না তোমরা। সো এখন হচ্ছে আমি লিপসে কিছু ইউজ করে আমাকে দেখে মনে হচ্ছে যে আমি মরে যাচ্ছি, এত ইয়ে লাগতেছে। আমদানি কারক দেখে কিনলেই হয়। হ্যাঁ এইটাই তো আমার কথা, যে এত স্টিকার এত কিছু তোমাদের জন্য আমরা লাইভ করে করে বলে দেই যে এইভাবে এইভাবে প্রোডাক্ট পারচেস করো, তারপরে তোমরা কি জন্য যে এইসব করো বুঝি না। আপু স্কিন হাইড্রেটস মানে কি? স্কিন হাইড্রেট মানে হচ্ছে তোমার স্কিনটা পর্যাপ্ত পরিমাণে তোমার স্কিনের পিএইচ ব্যালেন্স মেনটেন হচ্ছে কিনা, তোমার স্কিনটা কি ভিতর থেকে, মানে ডিহাইড্রেশন কি, মানে স্কিনের পানির লেভেল আর হচ্ছে অয়েলের লেভেল সব কিছু পারফেক্ট থাকলে ওটা একটা হচ্ছে গিয়ে হাইড্রেটেড স্কিন তোমার। আর যদি কোনো একটা কিছু কমে যায় স্কিন থেকে, পিএইচ ব্যালেন্সটা এদিক সেদিক হয়ে যায়, তখন স্কিনটা ডিহাইড্রেটেড হয়ে যায়। সো স্কিন হাইড্রেশন হচ্ছে অনেক বেশি দরকার আমাদের স্কিনে, এই জন্য হচ্ছে তোমার টোনিং ইম্পর্টেন্ট, ময়শ্চারাইজিং অনেক বেশি ইম্পর্টেন্ট। আপু যাবো না, ছোট একটা রিপ্লাই পাওয়ার জন্য বললাম। মিম আপু জানতে চাইছিল যে সাকুরা কম্বো কেমন। সাকুরা কম্বো আমার বাসায় আছে, বাট আমি স্টিল নাও ইউজ করি নাই, শুধু ওদের ফেস ওয়াশটা ইউজ করছি। আমার স্কিনে ওভার ড্রাই ফিল হয়েছে ফেস ওয়াশটা, এই জন্য আমি আর পুরো কম্বোটা ইউজ করি না, বাট ইউজ করলে অবশ্যই বলবো, যেহেতু আমি স্কিন কেয়ারের অনেক প্রোডাক্ট ট্রাই করি, এক এক সময় এক একটা বন্ধ করে আরেকটা ট্রাই করতে হয়। সো এখন দেখা যায় যেটা নিয়ে এক্সপেরিমেন্ট করা হয় সেটা নিয়েই করতে থাকি, তারপরে এই যে থটসগুলো তোমাদের সাথে শেয়ার করি, যেটা যেটা আমি ইউজ করছি ওইটা। যেমন মুন্স গ্যালারির এই দুইটা প্রোডাক্ট আমার ইউজ করা হয়েছে। এটা হচ্ছে কাজটা কি, এটা হচ্ছে ওরা পিল অফ করা যায়, কিন্তু এটা এত মানে আরামের একটা মাস্ক, তুমি বাইরে থেকে আসার পর যখন স্কিনে ইউজ করবে, এটা তোমার পোর টাইটেনিং এর জন্য, স্কিন কামিং সুদিং এর জন্য, এবং হচ্ছে স্কিনটাকে ব্রাইট ইফেক্ট দেওয়ার জন্য এটা বেস্ট। ধরো তুমি তাড়াহুড়ায় কোথাও বের হচ্ছ, একটু মেকআপ করবা, তার আগে একটু করে এটা অ্যাপ্লাই করে নিবা, স্কিনটা দেখবা একদম ফ্রেশ হয়ে গেছে। এরকম একটা মাস্ক, এটা আমি আজকে ব্যবহার করব না, আমি আজকে আমার ফেভারিট জিনিস ব্যবহার করব। আই লাভ দিস মাস্ক, মানে আমি যেদিন এটা ইউজ করছি তার 2 দিনের মধ্যে আমি আপুকে নক করে বলতেছি আপু এটা বেস্ট একটা প্রোডাক্ট। মানে আমার হোল স্কিন কেয়ার রুটিনে আমি যতগুলো প্রোডাক্ট ইউজ করছি আমার এটা খুব পছন্দ হয়েছে। এটা হচ্ছে অক্সিজেন মাস্ক, এটা আমি তোমাদের সামনে ইউজ করব।
সো পিল অফ মাস্ক যারা ভালো একটা পারচেস করতে চাচ্ছ, গো ফর দিস ওয়ান। এটা খুব ভালো হবে। হ্যাঁ, পিল অফ মাস্ক এমএনএস সিক্রেটের খুবই ভালো হবে। এটা আমার ইউজ করা হয়েছে। এটা জোস একটা পিল অফ মাস্ক, এটা ব্ল্যাক কালারের। আমি একটু যদি দেখাই, এই হচ্ছে কি আমাদের পিল অফ মাস্কটা, এই যে, হ্যাঁ, ব্ল্যাক কালারের। তো এখন আমি যেটা ইউজ করবো সেটা সবচেয়ে ইন্টারেস্টিং একটা প্রোডাক্ট আমাদের এমএনএস সিক্রেটের দুইটাই। এটা হচ্ছে অয়েল কন্ট্রোল করার পাশাপাশি এটা হচ্ছে তোমার স্কিনের টাইটেনিং। এটা আমি বলি কিভাবে ইউজ করতে হয়। এটা জাস্ট একটু পানি দিয়ে মিক্স করে স্কিনে ব্যবহার করতে হবে। আর এটার স্মেলটাও অনেক জোস। আপু ঠোঁটের পাশে ছোট ছোট গোটা উঠছে, কি করি বলো তো? কি টাইপের গোটা উঠছে আপু? এটা হচ্ছে গরমের মধ্যে অনেক বেশি স্ট্রেস নিলে এরকম হয়, ঠিক হয়ে যাবে। স্কিন কেয়ার করো, এটার স্মেলটা ভাল লাগে। অ্যান্ড এই যে রোজের একটা আছে, এটা স্কিনে ইনস্ট্যান্ট তোমার স্কিনটা একদম গ্লোই বানায় ফেলে। ওয়েল, আমি এখন আমার পছন্দের একটা প্রোডাক্ট ইউজ করবো। এটা হচ্ছে তোমার স্কিনটাকে হাইড্রেশন দিবে, স্কিনটাকে একেবারে মেকআপ রেডি করে ফেলে, স্কিনটা একেবারে ফ্ললেস স্মুথ বানায় এবং পোর টাইটেনিং এ হেল্প করে, স্কিনটাকে হচ্ছে ইনহ্যান্স করে এবং এটা তোমার স্কিনে থাকা ব্যাকটেরিয়া যদি থাকে, ব্যাকটেরিয়াগুলোকে হচ্ছে আস্তে আস্তে কিল করে ফেলে। সেটা আমি এখন ইউজ করবো। অ্যান্ড ইউজ করতে করতে হচ্ছে তোমাদেরকে অন্যান্য প্রোডাক্টগুলো দেখাই দিব। চলো এটা ইউজ করি। দেখো না কপালটা কত বড়, এভাবে চুল বাঁধি না কেন জানো? কপালের কারণে মনে হয় কি পুরো চেহারার মধ্যে শুধু কপালটা। এটা হচ্ছে আমাদের এমএনএস সিক্রেটের একটা মাস্ক, এটা অক্সিজেন মাস্ক। এটা হচ্ছে স্কিনটার মধ্যে একেবারে এনার্জি বুস্ট করে, মানে তুমি যেমন কোনো খাবার খাওয়ার পর যেরকম শরীরের মধ্যে শক্তি চলে আসে না, ওই রকম টাইপের একটা ব্যাপার ক্রিয়েট হয়েছে। তোমার স্কিনের মধ্যে কোনো একটা কিছু তুমি ফিল করতে পারবা। একে তো এটা ঠান্ডা, তার মধ্যে এটা ইউজ করার সময় যেটা হয়, ইউজ করবা যখন, তখন কি হয়, এটা হাত দিয়ে দেওয়া উচিত না যদিও, বাট আমি দিচ্ছি। সো এটা হচ্ছে কি যখন তোমরা ইউজ করবা স্কিনের মধ্যে আস্তে 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 এটা ঠান্ডা ঠান্ডা লাগবে আর বাবল হইতে থাকবে, দেখবে এটা বাবল হয়ে যাবে। দেখো জেল মাস্ক, এটা কিন্তু একটা জেল মাস্ক, আমি কিন্তু জেল ব্যবহার করতেছি। এটা একা একাই অটোমেটিকলি হচ্ছে গিয়ে তোমার বাবল হয়ে যাবে। জাস্ট এটা ইউজ করবা গরম থেকে বাসায় আসার পরে, জাস্ট এটা ইউজ করে দেখো, মানে এক কথায় এটার ফ্যান হয়ে যাবা তুমি, আর কিচ্ছু ভাল লাগবে না তখন। তোমার মনে হচ্ছে সুদিং জেল যত কিছু আছে সব বাদ দিয়ে শুধু এটাই ব্যবহার করি। এই যে দেখো ফোম কিন্তু হওয়া শুরু করছে। আমি এখন তোমাদের সামনে বসে থাকি, জাস্ট দেখো। স্কিনের ফাইন লাইন্স এবং হচ্ছে রিঙ্কল রিমুভিং এর জন্য আপনার স্কিনে সবসময় হচ্ছে কি হাইলোরনিক অ্যাসিড, রেটিনল, এই ধরনের জাতীয় প্রোডাক্টগুলো ইউজ করেন। হ্যাঁ, তাহলে হচ্ছে কি আপনার স্কিনটা আস্তে আস্তে রিকভার করবে। দেখো এখন আমার এইগুলা হচ্ছে বাবল হয়ে যাচ্ছে। আমি কিন্তু একটা মাস্ক ইউজ করছি, এটা যখন বাবল হয় তোমার স্কিনে হালকা হালকা যে বাবলটা যে ফুলতেছে, একটু একটু একটা একটা দুইটা তিনটা এরকম করে যে আস্তে আস্তে ফুলতেছে, এটা তুমি ফিল করতে পারবা। এন্ড এই জিনিসটাই হচ্ছে সবচেয়ে মজার। এবং যখন এই প্রসেসটা হইতে থাকে তখন যেটা হয় স্কিনে খুব আরাম লাগে। এটা আমি আবার আরেকটা কিনবো, আমারটা অলমোস্ট শেষ। দেখো মাখতে মাখতে শেষ করে ফেলছি, মানে আমি যখন যেটা দেওয়া শুরু করি আমার মনে হয় আমি শুধু দিতেই থাকি এমন একটা অবস্থা। এটা আমার এত ভালো লাগে ইউজ করতে, আমার মনে হয় না যে আমার লাইফ টাইমে আমি এত, এই যে দেখো ফুলতেছে। আমি বলি যখন একটা দুইটা করে বাবল উঠতে থাকে না, তুমি এটা পুরাটা ফিল করতে পারবা। এবং তোমাদের ভাইয়াও এটা অনেক পছন্দ করে, একদিন দিয়ে দিছিলাম। স্কিনটা একেবারে স্মুথ হয়ে যায়, একেবারে বাটারের মতো হয়ে যায় এটা ইউজ করার পরে। এটার কাজ মূলত তোমার হচ্ছে গিয়ে যে মানে তোমার স্কিনটাকে হচ্ছে রিজুভিনেট করবে, স্কিনটা হচ্ছে স্মুথ সফট রাখবে, পোর্স টাইটেনিং করবে এবং তোমার স্কিনটাকে এক কথায় পুরা একটা কামিং সুদিং একটা ইফেক্ট দিবে। মানে তোমার ফিল হবে যে তুমি, ইফেক্ট তো দেয় না, সরি কি বলতেছি, তোমাকে আর কি কামিং সুদিং রাখবে যে হ্যাঁ আমার স্কিনটা আস্তে আস্তে রোদ থেকে আসার পর, এর থেকে বেস্ট কিছু হয় না। তুমি বাইরে থেকে রোদের থেকে আসার পর সবকিছু তুলে এটা দিয়ে বসে থাকো, তোমার মনে হবে যে আমি আর কিচ্ছু ইউজ না করি। দেখো এখানে দিতে ভুলে গেছি। সো মাস্কটা হচ্ছে এরকম, এটা আমি আবার নিব, খুবই পছন্দ হয়েছে, খুবই বেশি পছন্দ হয়েছে। অ্যান্ড সিরামটা তো নিতেই হবে, সিরামটা শেষ হয়ে গেছে অলরেডি। আপু সানস্ক্রিন ইউজ করার বেনিফিটস অ্যান্ড ইউজ না করার ডেমেরিটসগুলো যদি বলতাম। আপু সানস্ক্রিন নিউজের বেনিফিট তো অনেক আছে, যেমন ইউভি রে থেকে প্রোটেক্ট করে, সূর্যের অতি ক্ষতিকারক বেগুনি রশ্মি থেকে তোমার স্কিন প্রোটেক্ট করে, ডে বাই ডে স্কিনে মেলানিনের মাত্রা বাড়তে থাকে, ওইটা যেটা তোমার জন্য অনেক বেশি হার্মফুল। দেন হচ্ছে গিয়ে মাস্কটার কাজ হচ্ছে আপু তুমি যখন বাইরে থেকে আসো, রোদের থেকে যখন বাসায় আসো, স্কিনটা দেখবা লাল হয়ে যায় না, স্কিনের র্যাশ আসে, স্কিনটা লাল হয়ে যায়, তখন সাথে সাথে তুমি এটা জাস্ট স্কিনে ইউজ করবা, দেখবা এটা তোমার ফ্রিজেও রাখা লাগে না,
তুমি এটা জাস্ট ইউজ করে ফ্যানের নিচে একটু শুবা, দেখবা একদম স্কিনটা ঠান্ডা লাগতেছে, স্কিনের সব লালচে ভাব কমে গেছে, স্কিনটা একদম স্মুথ অ্যান্ড সফট তো থাকবেই, এছাড়া এটা তোমার স্কিনটাকে গ্লোই রাখবে। এটার কাজই বলতেছি আপু, স্কিনটা তোমাকে গ্লোই রাখবে, আর হচ্ছে গিয়ে তোমার স্কিনটা হচ্ছে গিয়ে যত রকমের ব্যাকটেরিয়া আছে আমাদের স্কিনে ওগুলোকে আস্তে আস্তে মারতে সাহায্য করে, যেমন অ্যাকনে পিম্পলের যে ব্যাকটেরিয়াগুলো থাকে ওগুলোকে মারে। প্লাস হচ্ছে এটা তোমার স্কিনের মধ্যে পোর টাইটেনিং করে। সো সানস্ক্রিনের ব্যাপারে আবার যাচ্ছি, সানস্ক্রিন ব্যবহার না করলে যেটা হয়, ওই যে যেটা বলতেছিলাম, ডে বাই ডে তোমার স্কিনে পিগমেন্টেশন, ডালনেস, তারপর কালচে ভাব, তারপর হচ্ছে তোমার ফ্রিকলস, মেস্তা, এগুলো বাড়তে থাকবে, আসতেই থাকবে, কমবে না। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যদি ইউজ করো সেই ক্ষেত্রে তোমার এই প্রবলেমগুলো অনেকাংশেই কম হবে। এবং আরেকটা জিনিস, অতি দ্রুত আমাদের স্কিন বুড়িয়ে যায়, মানে বয়স্ক দেখায় আমাদেরকে, এটা হবে না। হ্যাঁ, স্কিন বুড়িয়ে যায় অনেক দ্রুত, সানস্ক্রিন রেগুলার ব্যবহারে আমাদের স্কিনটা রিঙ্কেল কম আসে। সেই যে দেখো আস্তে আস্তে পুরা ফুলে ফোম হয়ে যাচ্ছে, সি দেখছো? ইন্টারেস্টিং না মাস্কটা? তুমি যখন এটা দিয়ে বসে থাকবা প্রত্যেকটা বাবল তুমি ফিল করতে পারবা, মানে বাবলগুলো যে হচ্ছে এটা তুমি ফিল করতে পারবা, এত ইন্টারেস্টিং এই মাস্কটা। এই আমার ঘড়িতে ব্যাটারি লাগাই দিও, ঘড়ির ব্যাটারি লাগাই লাভ নেই, ঘড়ির ব্যাটারি অনেক বেশি খায়। আসিফ আমার পানিটা একটু চেঞ্জ করে দিবা প্লিজ, আর এটা একটু ধুয়ে আনতে হবে, এর মধ্যে গুটি গুটি আছে ছোট ছোট হয়েছে, পানি চেঞ্জ করবেন পানি। আপু অ্যাকনে রিমুভের জন্য কি করব? অ্যাকনে রিমুভের জন্য আপু আপনি হচ্ছে সিরাম ইউজ করতে পারেন, অ্যাকনে সিরাম, যে ফেস ওয়াশটা অ্যাকনের জন্য ভালো, ওই ধরনের ফেস ওয়াশ ইউজ করতে পারেন। আমি একটু ফেসটা ওয়াশ করি। হ্যাঁ, এই যে দেখো মনে হচ্ছে আইসক্রিম, আসলে আপু আইসক্রিমের মতোই ঠান্ডা, অনেক ঠান্ডা মাস্কটা, গোল হয়ে গেছে। হ্যাঁ, গোলালু হয়ে যাচ্ছি, দেখো না। আর্টস থাকলে এটাতে তো হাত দিতই, আমি মানে ওর সামনে মাস্ক ইউজ করতেই পারি না, সেই আগে হাত দিয়ে ফেনাগুলারে ধরবে। সো এই হচ্ছে আমার ফোম, আমি এখন এটাকে আস্তেই করে একটা স্পঞ্জ দিয়ে স্কিন থেকে নিয়ে নিচ্ছি। এখন স্কিনের গ্লোটা দেখো, একটু আগেও স্কিনটা দেখছো, এটা স্কিনটাতে অনেক সুন্দর একটা হাইড্রেশন প্রোভাইড করে, যেটা হচ্ছে গিয়ে তুমি ফিল করতে পারবা। হ্যাঁ, স্কিনটা সঙ্গে সঙ্গে মনে হবে কি যে স্কিনে তুমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পর যেরকম স্কিনটা প্লাম্পি দেখায় ওরকম প্লাম্পি হয়ে যায়। আপু অ্যাকনে স্পট রিমুভের জন্য কি করবো? অ্যাকনে স্পট ইউজের জন্য আর রিমুভের জন্য এক্সফোলিয়েশন দরকার, এক্সফোলিয়েশন, সানস্ক্রিন এবং হচ্ছে যে কোনো একটা অ্যাকনে রিমুভিং সিরাম ব্যবহার করতে পারেন, অ্যাকনে স্পট রিমুভিং সিরাম ব্যবহার করতে পারেন। দেখো মনে হচ্ছে না সানস্ক্রিন? কোন ফেস ওয়াশটা কম্বিনেশন স্কিনের জন্য ভালো হবে? আমার অ্যাকনের জন্য ভালো হবে কোজারেক্সের স্যালিসালিক অ্যাসিড, এটা ফেস ওয়াশটা। সি দ্য গ্লো, আমার স্কিন মনে হচ্ছে একদম হাইড্রেটেড হয়ে আছে, মানে আর কোনো ময়শ্চারাইজারও লাগবে না, এমন হয়ে আছে স্কিনটা। সেই পর্যায়ে হচ্ছে যে কোনো একটা টোনার ইউজ করতে পারো। দেখছো চোখ লাল হয়ে যায়, মানে একটু লেন্স পরতেই পারি না, একটু যদি লেন্স পরি দেখো, দেখছো চোখের অবস্থা কি পরিমাণ লাল হয়েছে। তোমরা যারা জিজ্ঞেস করো যে আপু আবার লেন্স পরছো, এই যে দেখো কাজের জন্য লেন্স তো পরাই লাগে, চোখের অবস্থাটা দেখো জাস্ট। আমার ব্যাগের মধ্যে মানে আইড্রপগুলো নাই বাসায়। উফ, স্কিনটা যে কি পরিমাণে ফ্রেশ লাগতেছে বলে বুঝাইতে পারবো না। সারাদিন কাজ করছি, সারাদিন কাজ করার পর মনে করো যে এটা দেওয়ার পর স্কিনটা মনে হচ্ছে যে একদম এর থেকে শান্তির আর কিছু ইউজ করা যায় না। আপু আমারও লেন্স পরতে ভয় লাগে। স্কিনটা এরকম থাকলে কত ভালো লাগে না, কিন্তু আমার স্কিনে দাগ আসতেছে। চোখের নিচে কালো দাগ কিভাবে দূর করব? পস্টার পাউডার ইউজ করতে হবে, আপনি কি বলে এটাকে ক্যাফে সলিউশন জাতীয় প্রোডাক্ট ইউজ করতে পারেন চোখের নিচে,
যেটা সিরাম, এবং হচ্ছে ঘুম আসতে হবে। আর জেনেটিক্যালি হলে ওইটা অনেক ডিফিকাল্ট। মিম আপু, মায়াবিনী, তুমি চোখে কম দেখো এখন এই সমস্যার জন্য। হ্যাঁ, আমি তো চোখে কম দেখি, তার মধ্যে হচ্ছে এই চোখটা অনেক ডিস্টার্ব করতেছে, এই চোখেই তো প্রবলেম হয়েছিল। ওয়েল, এখন আমরা আমার সবচেয়ে ফেভারিট সিরামটা ব্যবহার করব। এটার কাজ অনেক। হ্যাঁ, আপু লাক্সার ফোমিং ফেস ওয়াশটা কেমন? ভালো। আপু অ্যাকনে স্পটের জন্য কোন সিরামটা ইউজ করব? অ্যাকনে স্পটের জন্য এই সিরামটা ইউজ করে দেখতে পারেন, এটা ভালো। ঠিক আছে, এটা হচ্ছে অনেক ভালো। এটা স্কিন রিপেয়ারিং, স্কিনের মোটা চামড়াটাকে আস্তে আস্তে হচ্ছে গিয়ে ভারী করে, মানে একটু মোটা করতে সাহায্য করে। এবং এটার মধ্যে অনেকগুলো আপনার হিডেন ইনগ্রিডিয়েন্ট আছে, যেটা আপনার স্কিনটাকে হিলিং করবে, পোর টাইট করবে, স্কিনের ড্যামেজ রিপেয়ার করবে। এবং এটা হচ্ছে এমন একটা অ্যান্টিবায়োটিক গাছের থেকে তৈরি, যেটা আপনার স্কিনে অ্যান্টিঅক্সিডেন্ট প্রোভাইড করবে এবং আপনার স্কিনের ব্যারিয়ারটাকে সুস্থ রাখার পাশাপাশি এটা কিন্তু আপনার স্কিনে অয়েন্টমেন্ট অথবা হচ্ছে গিয়ে যে স্কিন ড্যামেজ হয়ে গেলে যে অয়েন্টমেন্টগুলো ইউজ করা হয়, ওই ধরনের অয়েন্টমেন্টটাকে কি এটা হচ্ছে সিরাম আকারে। হ্যাঁ, সো যে কোনো ক্ষত জায়গা, যে কোনো ড্যামেজ স্কিন হচ্ছে কি এটা রিপেয়ার করার জন্য এটা হচ্ছে অল ইন ওয়ান একটা সিরাম। অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে কি এটা কুলিং একটা সিরাম। আপনি যখনই ফেসে অ্যাপ্লাই করবেন স্কিনটা পুরা মনে হবে যে অনেক বেশি আরাম লাগতেছে, অনেক বেশি ঠান্ডা লাগতেছে স্কিনে। হ্যাঁ, এরকম একটা সিরাম। সো সি দ্য সিরাম, এটা আমার হাতে আপনারা বহুবার দেখছেন আমার মনে হয়। যতবার হচ্ছে কি আমি ইউজ করছি অনেকবারই দেখছেন আমার টিকটকে অথবা হচ্ছে আমার ভিডিওতে, আমার রিলসের মধ্যেও। এটা আমার খুবই ভালো। আমি জাস্ট এক পাশে ইউজ করবো। হ্যাঁ, এক পাশে ইউজ করি, দেখেন মানে একটা সিরাম এত ঠান্ডা কি করে হয়। এটা কিন্তু এই যে আমি বললাম, যেটা আমাদের এমন একটা গাছের নির্যাস থেকে তৈরি করা হয়েছে, যেটা হচ্ছে আপনার স্কিনটা যখন ক্ষত হয়ে যায়, পুড়ে যায় জায়গাটা, ওই চামড়াটাকে রিপেয়ার করার জন্য কিন্তু এটা অয়েন্টমেন্ট আকারেও ব্যবহার করে থাকে মানুষ। সো এরকম একটা গাছের মাধ্যমে মানে গাছের নির্যাস থেকে এটা তৈরি করা, এই কারণে এটা স্কিনের মধ্যে খুবই সুদিং একটা ফিল দেয়, যে স্কিনটা অনেক ঠান্ডা হচ্ছে, অনেক কুলিং একটা সিরাম এটা। এবং এই মাস্কগুলোও কিন্তু একই রকম, খুব কুলিং একটা সিরাম এই মাস্ক, এবং এগুলাও হচ্ছে আপনার ফেসটাকে অনেক বেশি কামিং সুদিং রাখতে সাহায্য করে। আর এছাড়া এটা স্কিনটাকে অনেক বেশি হাইড্রেটেড করে। হ্যাঁ, যাদের স্কিনটা হচ্ছে তোমার ভিতর থেকে ডিহাইড্রেটেড, তাদের স্কিনটাকে এটা হাইড্রেটেড করবে। স্পট রিমুভিং, দেন হচ্ছে ড্যামেজ রিপেয়ারিং। ক্ষত বলতে হচ্ছে গিয়ে অনেক সময় আমাদের স্কিনে হচ্ছে স্পট থেকে থাকে, ওই স্পটগুলো আস্তে আস্তে এটা রিকভার করতে সাহায্য করে। সবচেয়ে বড় কথা, এটা হচ্ছে স্কিন ব্যারিয়ারটাকে অনেক বেশি সুস্থ রাখে। হ্যাঁ, স্কিন ব্যারিয়ারটাকে এটা অনেক বেশি সুস্থ রাখে, ভালো রাখে। স্কিন ব্যারিয়ারটা যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু স্কিনে হচ্ছে গিয়ে কোনো প্রোডাক্টই কাজ করে না। আমার কম্বিনেশন স্কিন আপু, আমার ঘুম আসতেছে এখন। স্কিনটা জাস্ট দেখো, এটা আমার খুবই ফেভারিট একটা সিরাম। ফাঙ্গাল একনে প্রবলেম থাকলে কি এই প্রোডাক্টগুলো ইউজ করে? হ্যাঁ আপু, ফাঙ্গাল একনে থাকলে এটা ইউজ করা যাবে, শুধু স্ক্রাবিং করবেন না, স্ক্রাবিংটা না ইউজ করাই বেটার ফাঙ্গাল একনে থাকলে। আর এটা হচ্ছে আমাদের স্কিনের যে টিস্যুগুলো থাকে, এই টিস্যুগুলোকে ভালোভাবে রিপেয়ার করে, যাদের চামড়া মোটা মানে পাতলা হয়ে গেছে, এটা তাদের জন্য খুবই ভালো কাজ করবে। দেখেছো আপু তোমার সাথে আমার কত মিল? হ্যাঁ দেখো আমার স্কিনের গ্লো দেখো, জাস্ট লুক অ্যাট দ্য স্কিন। এই দেখো এই জায়গাগুলা কি পরিমাণে গ্লো করতেছে। আমিও আধ ঘুমে তোমাকে দেখতেছি। হ্যাঁ, স্কিন কেয়ার করার পর মনে চাই কি একটা ঘুম দিই, এরকম লাগে। আর এটা কিন্তু স্কিন ব্রাইটেনিং এও কাজ করে, মানে স্কিনের টোনটাকে ইভেন্ট করতে সাহায্য করে। হ্যাঁ, এই সিরামটা, এটা হচ্ছে এমএনএস সিক্রেটের ড্রাগন ব্লাড সিরাম। এটা একটা বুস্টার ব্রাইটেনিং সিরাম বলতে পারেন। আপনারা যারা স্কিন ব্রাইটেনিং এর জন্য, কামিং সুদিং রাখার জন্য এবং স্কিনে এরকম গ্লোই একটা ইফেক্ট আনার জন্য ইউজ করতে চাচ্ছেন কোনো প্রোডাক্ট, এটা ইউজ করতে হবে। আর মনে রাখতে হবে স্কিন কেয়ার একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। আপনি স্কিনে যদি স্ক্রাবিং না করেন, আপনার স্কিন হচ্ছে জীবনেও ডিপলি ক্লিন হবে না এক্সফোলিয়েট না করলে, কারণ আপনার স্কিনে ডেড সেলস থেকে যাবে, তারপর অ্যাকনে প্রন হয়ে যাবে আস্তে আস্তে স্কিন, এবং ভিতরে যে ময়লাগুলো থাকে, ক্লগড পোর্স, ওইটা হচ্ছে ক্লিন হবে না।
সো স্কিন কেয়ার করতে গেলে একটা ফেস ওয়াশ বা সোপ অথবা সপ্তাহে হচ্ছে একটা কি বলে স্ক্রাব বা এক্সফোলিয়েটার, রেগুলার হচ্ছে আপনার টোনার, তারপর সিরাম, তারপর ময়শ্চারাইজার, এগুলো ইউজ করা মাস্ট। আর অনেক সিরাম আছে দেওয়ার পরে হয় কি স্কিনটা চ্যাটচ্যাটা লাগে, মনে হয় কি যেন দিছি, ওটা দিলে এরকম কিচ্ছু ফিল হয় না। যে স্কিনটা হচ্ছে এই যে দেখো কি পরিমাণে গ্লো করে, কোনো রকমের চিটচিটে ভাব নাই। হ্যাঁ, ইভেন আমার নোজটা যে এত গ্লো করতেছে মনে হচ্ছে আমার নোজের মধ্যে মানে চেহারা দেখা যাবে। দেখো এটা কিন্তু কোনো তেল না, আমি একটু ক্লিয়ার করি, এটা কিন্তু কোনো তেল জাতীয় কিচ্ছু দিন এবং নোজের উপর কোনো তেল নাই, চামড়াটাই এতটা ক্লিন। এটা হচ্ছে কেন, আমি হচ্ছে গিয়ে কফি স্ক্রাবটা ব্যবহার করছি এই কারণে। আপু আমার ফেসে অনেক ফাঙ্গাল অ্যাকনে প্রবলেম, কি আপনি হচ্ছে গিয়ে কোজারেক্সের স্যালিসাইলিক অ্যাসিড একটা ফেস ওয়াশ আছে, ওইটা ইউজ করেন আপু, ভালো একটা রেজাল্ট পাবেন। হ্যাঁ, স্যালিসাইলিক অ্যাসিড জাতীয় প্রোডাক্টগুলো খুব ভালো। সো এই হচ্ছে আমাদের হোল নাইট টাইম স্কিন কেয়ারটা আমরা চেক করলাম। আরেকটা প্রোডাক্ট যেটা আমি বলবো, এটা হচ্ছে আমাদের ট্রিটমেন্ট মাস্ক। এটা যদিও স্কিন কেয়ারের মধ্যে পড়ে, এটা হেয়ার কেয়ারের মধ্যে পড়ে। এটা হচ্ছে এমন একটা মাস্ক যারা রেগুলার বাসায় নিজের চুলের যত্ন নেন তারা এটা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, তারা এটা ব্যবহার করতে পারেন। এটা খুবই জোস, মানে খায় ফেলতে ইচ্ছা করে এক কথায়। আমার কাছে তো মনে হয় যে এটা আমি শুধু মানে একটু যদি একটা চামচ দিয়ে একটু উঠায় খেয়ে দেখতে পারতাম। অনেক সুন্দর একটা স্মেল, এটাতে শাওয়ার নেওয়ার পরে মাথার যে চুলটার মধ্যে এত সুন্দর একটা ভ্যানিলা স্মেল আসতে থাকে। এটার কাজটা কি, এটা হচ্ছে ডিপ মানে শাইনিং ট্রিটমেন্ট টাইপের একটা মাস্ক। এটা হচ্ছে আপনার হেয়ারটাকে সফট রাখবে, সিল্কি রাখবে, ফ্রিজিনেসটা কন্ট্রোল করবে। এবং গোসল করার পরে যারা ডিপ কন্ডিশনার ব্যবহার করতে চাচ্ছেন, এটা হচ্ছে এমএনএস সিক্রেটের ডিপ কন্ডিশনার। এটা হচ্ছে আপনার চুলের স্ক্যাল্প বাদে পুরো হেয়ারে রাখতে হবে, রেখে হচ্ছে ওয়াশ করে ফেলতে হবে এই মাস্কটা। এটা হচ্ছে আমাদের হেয়ারের একটা ফুডের মতন। হ্যাঁ, আমাদের হেয়ারের যাদের কালার আছে, যাদের হেয়ারের ট্রিটমেন্ট নেওয়া আছে, পার্লারে গেলে এই স্পা ট্রিটমেন্টগুলো অনেক কস্টলি হয়ে যায়, বাট আপনারা এই একটা ডিব্বা কিনে অনেক দিন ইউজ করতে পারতেছেন। সো এটা কিন্তু খুবই ভালো, এই প্রোডাক্টটা খুবই ভালো এমএনএস সিক্রেটের। আপু খাও কিছু হবে না, আমি তো আছি। হ্যাঁ তুমি আগে খাও তাহলে আমি খাও। মনিরা রহমান আপু বলো, আপু আপু খাও কিছু হবে না ম্যাচে। আমার অভ্যাস আছে, আমার যখন যেটার স্মেল খুব বেশি ভালো লাগে, আমি মনকে বানাইতেই না পারি, তখন আমি একটু হইলো আঙুল দিয়ে মুখের মধ্যে দিয়ে দেখি। সো আমার এই অভ্যাসগুলো আছে। হ্যাঁ, এটা তোমাদের কাছে কেমন লাগে আমি জানি না, বাট আমি একটা লিপসের স্ক্রাব ব্যবহার করি, ওটার মধ্যে হচ্ছে চিনি, মানে চিনি আছে, চিনি দানা আছে। সো এটা আমি না যখন ইউজ করি একটু হলে আমি জিব্বা দিয়ে আমি খাই। এটা খুবই উইয়ার্ড আই নো, বাট স্টিল আমার ভালো লাগে। স্কিনটা বিশ্বাস করো মন চাচ্ছে এখনই আমি আবার মেকআপ করতে পারবো। there's no filter, no মানে ময়শ্চারাইজার, জাস্ট একটা ফেশিয়াল স্ক্রাব ব্যবহার করছি, আমাদের এই মাস্কটা ব্যবহার করছি, এবং হচ্ছে কি আমাদের এই যে সিরামটা, এই তিনটা প্রোডাক্টের কাজ জাস্ট তোমরা লাইভের মধ্যে দেখতেছো যে ইনস্ট্যান্ট স্কিনটাকে কিভাবে চেঞ্জ করলো। অ্যান্ড ইগনোর দেম, এগুলো আসবেই, বিকজ আমি অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। সো আমি যখন অনেক বেশি স্ট্রেস থাকি তখন এগুলো আসে বেড়াইতে, আর যখন দেখা যায় সামনে কোনো অকেশন, কোনো হচ্ছে একটা ইম্পর্টেন্ট কিছু থাকে, তখন ওদের আমার সাথে দেখা করতে আসতে ইচ্ছা করে আর কি। সো এরা আসে, চুমা দিয়ে দাগ বসাই দিয়ে চলে যায়, আবার আমি ওইটাকে আস্তে 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 হিলিং করার চেষ্টা করি। গালের এই দাগটা মাঝখানে একটু কমছিল, আবার কেন জানি জেগে উঠতেছে, এটাকে আবার একটু দেখি দেখি কি করা যায়। মাঝখানে এটা কমে গেছিল না, একদম কমে গেছিল, পরে এটার মধ্যে আবারও কিছু একটা উঠছে, উঠে আবার এটার দাগটা হয়েছে। নাকের উপর এটা কিন্তু চলেই গেছে, নাকের এখানে একদম কালো একটা দাগ হয়েছিল, বাট দেখো এখন একদম খুব কাছে না আসলে বোঝা যায় না। হ্যাঁ, গেস্ট বলো আপু, বুঝি নাই কি এটা, কি বললা আপু তুমি, কি বলছি? ও আচ্ছা গেস্ট, হ্যাঁ এই যে মেহমান। সো এই তো এখন হচ্ছে আর দুটো প্রোডাক্ট, এটা হচ্ছে গিয়ে আমাদের এই দুটো প্রোডাক্ট আমি আজকে আর ইউজ করলাম না, বাট এটা তোমরা যারা নিবা তোমাদের স্কিন কেয়ারে এটা হচ্ছে গিয়ে খুবই একটা লাক্সারিয়াস টাইপের ফিল দিবে তোমাকে, যে হ্যাঁ আমি একটা মানে ভালো একটা পার্লারে গিয়ে যেরকম হাইড্রেটিং টাইপের যে ফেশিয়ালগুলো আছে ওই ফেশিয়ালের মতো তোমাকে একটা ফিল করাবে, বিকজ এটার ইয়েটাই এমন।
জেলি টাইপের, হ্যাঁ একদম জেলি টাইপের। যখন চেহারায় দিবা এই ফ্লোরাল বিড ইয়েগুলো পেটালসগুলো হচ্ছে গিয়ে তোমার চেহারার মধ্যে ভেসে ভেসে থাকে। অ্যান্ড চোখটা বন্ধ করে আরাম করে এটা দিয়ে রাখবা, স্কিনটা গ্লো করবে, স্কিনটা হাইড্রেটেড হবে, পোর টাইটেনিং হবে এবং স্কিন ব্রাইট হবে। ঠিক আছে, আমাদের প্রত্যেকটা রেঞ্জ আমার এখানে যা যা আছে বেশিরভাগই হচ্ছে হাই তোমার ব্রাইটেনিং এর জন্য, হ্যাঁ ইফেক্টিভলি হচ্ছে তোমার স্কিনটাকে ব্রাইট করবে। আমার সাথে দেখা করতে চাও ইনশাল্লাহ দেখবা ঠুস করে একদিন দেখা হয়ে গেছে, বাট অনেকের সাথে দেখা হয় আমার সাথে কথাই বলে না। হ্যাঁ তো ইয়া দ্যাটস অল ফর টুডে। অ্যান্ড আজকের স্কিন কেয়ারের সব প্রোডাক্টগুলো তোমরা কিন্তু মুন্স গ্যালারি এবং হচ্ছে গিয়ে ওদের ড্রাগন ব্লাড সিরামটা স্টক আউট হবেই। তো এটা হচ্ছে এমন একটা সিরাম যেটা স্টকে থাকার কথা না, কারণ এটা হচ্ছে গিয়ে আমাদের মাস্ট হ্যাভ একটা সিরাম। আমি তো অনেক আগে থেকে বলতেছি, যারা আমাকে টিকটকে ফলো করে তারা সবার আগে এটা রিভিউ পাইছে, এরপরে রিলসের মধ্যে, এরপরে হচ্ছে স্কিন কেয়ারের মধ্যে আমি এটাকে অনেকবার কিন্তু তোমাদের সামনে নিয়ে আসছি। আর আমারটা অলমোস্ট শেষ পর্যায়ে, আমি কি পাবো কি না আমি জানি না, বাট এটা শেষ হইলে কি করবো আমি বলো তো, এটা অনেক ফেভারিট। ওয়েল এই হচ্ছে আমাদের আসলে লাইভ, আশা করি তোমাদের ভালো লাগছে। অ্যান্ড যেটা বলতেছিলাম যে মুন্স গ্যালারি অথবা এমএনএস সিক্রেট নামের যে পেজটা, দুইটাকে আমি ট্যাগ করে দিয়েছি। এগুলো সব হচ্ছে এমএনএস সিক্রেট ব্র্যান্ডের, সবগুলোই তোমরা মুন্স গ্যালারির প্রত্যেকটা আউটলেটে এবং এমএনএস সিক্রেটের পেজে, মুন্স গ্যালারির ফেসবুক পেজে পেয়ে যাচ্ছ। সো আজকের লাইভটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কোনো রকমের কোয়ারিজ থাকলে অবশ্যই তোমরা তাদের পেজ ইনবক্স করে দিতে পারো। আল্লাহ হাফেজ।